আমার নাম তামসী চ্যাটার্জি, এটা আমার হাজবেন্ড তমার মাইতি, আর আমার ছেলে দ্রোণ, আর বাবাকে দেখি দাও একবার। তো আমরা আসছি হচ্ছে কলকাতা থেকে। আমি দাদার ব্লগ দেখেছি, তো দেখে আমার ব্যাপারটা ভালো লেগেছিল যে গরিব মানে আদিবাসী গ্রামে গিয়ে কিছু কন্ট্রিবিউট, ওদের তো সেই ক্ষমতা থাকে না সবসময়। যদি আমরা কিছু কিছু করে শহর থেকে এসে হেল্প করি তো ওদেরও একদিন ভালো লাগা তৈরি হয়। সেটাই আমার মেন উদ্দেশ্য ছিল। কারণ নিজের জমানার আমরা তো অনেক ভালো লাইফ মানে কাটাই, কিন্তু এখানে এসে আমার মনে হয় যে আমাদের এই ভালো লাইফ থেকেও যদি কিছু রেখে আমরা এদের জন্য কন্ট্রিবিউট করতে পারি সেটা খুব দরকার। কারণ আমাদের ভারতবর্ষটা অনেক বিশাল একটা দেশ, সেখানে অনেক ছোট ছোট গ্রাম আছে যেখানে ইলেকট্রিসিটি পৌঁছায়নি এখনো ঠিক করে জীবিকা নির্বাচন মানে হয় করতে পারে না। তো সেখানে যদি আমরা প্রত্যেকেই, আমরা সবার জন্যই বলছি, প্রত্যেকেই যদি এরকম কিছু করি তো মনে হয় ওদেরও একটু ভালো লাগা। তো ওদের তো সারা জীবনের হেল্প আমরা করতে পারবো না, বাট একদিনের জন্য একটু ভালো লাগা তৈরি হয়। তো সেই কারণেই আমি দাদার সাথে কন্ট্যাক্ট করি এবং দাদা এরকম করে দেখে আমার ভালো লেগেছিল। কারণ আমাদের পক্ষে এখানে এসে এরকম খুঁজে করা সম্ভব নয়, কারুর একটা থ্রু দিয়েই সবসময় করতে হয়। তো দাদা যে এই কাজটা করছে সেটা দেখে আমার খুব ভালো লেগেছিল এবং তারপরেই আমি কন্ট্যাক্ট করি এবং করে আমি দাদাকে বলি যে এরকম আমার তো ছোট বাচ্চা, লাঞ্চটা মানে দুপুরের খাবার দিলে ভালো হতো, কিন্তু একে নিয়ে সেটা সম্ভব নয়। তো সেই কারণেই এবারে প্রথমবার আমি একটা ছোট্ট করে ব্রেকফাস্ট মতো অ্যারেঞ্জ করেছিলাম। তো সেই জন্যই এখানে আসা। আর সব থেকে বড়, ছেলেকেও আমি এটা দেখেই বড় করতে চাই যে মানে কি বলবো, যে তুমি তোমার জীবনে অনেক লাক্সারি থাকলেও এই মাটির গ্রামেও ফিরে আসতে হবে তোমাকে। এখানেই মানে এদেরকে নিয়ে তোমাকে চলতে হবে। আমি ছেলেকে এটাই দেখি, আমি বলে নয়, আমার হাজব্যান্ডও সত্যি বলতে চায়, তোমার এটাই দেখিয়ে চায়। তাই জন্য আমরা এমন অনেক কিছু ছেলেকে এরমভাবেই বড় করতে যাই যে আমরা অনেক কিছু দিয়েও ওকে দেখাই যে এই জিনিসটাও কিন্তু তোমার জীবনের একটা পার্ট, বা এটা নিয়েও তোমাকে চলতে হবে। এবার তোমার কিছু বলো। না দাদা, খুবই ভালো কাজ করছো। আমি এটাই চাইবো যে আরো ভালো করে তুমি কাজ করো। যে জায়গাটা পেলাম আজকে এদের সঙ্গে এসে সময় কাটালাম, সেটা খুবই ভালো লাগলো। আগামী দিনে এলে আবার চেষ্টা করবো আরো যদি কিছুটা বেশি কি করা যায়, হ্যাঁ বেশি কিছু করা যায়। এবারে তো খুবই অল্প ছিল এবং অনেক মিসম্যানেজমেন্টও হয়েছে, তো অনেক দেরিও হয়ে গেছে। তো সেই কারণে পরের বার চেষ্টা করবো আরো ভালো করে কিছু করার। তুমি আরো ভালো হও, এটাই আমি তোমায় বলবো যে আরো বেশি করে তুমি এই কাজগুলো করো। কারণ কারো থ্রু মারফতই এগুলো করা যায়, এটাই হচ্ছে ব্যাপার। আমাদের পক্ষে ওখান থেকে সম্ভব নয় একা এসে করা। তো সেটাই, তুমি তোমাদের মতো মানুষ যদি থাকে আমরাও একটু এগোতে পারি, ব্যাস এটাই। তো আমার বলার কিছু নেই, বোন এসছে কলকাতা থেকে, বোন সবটাই বললো। তো বোন কিন্তু 1 মাস আগে থেকে আমাকে ফোনে জানিয়ে রেখেছিল যে দাদা আমি শান্তিনিকেতন আসছি, তো তোমাকে একটু হেল্প করতে হবে, তোমার আপনজনের ছোট্ট করে একটা অনুষ্ঠান আমি করতে চাই। তাই এই বাচ্চাগুলোকে আজকে একটা টিফিনের ব্যবস্থা বোন আমার করলো, আর দায়িত্ব এই দাদার পড়েছে। কালকে বোন টোটো করে ঘুরেছে, আজকে বাইক আর নিয়েছি। কারণ ওই যে বোনের যে বাচ্চাটা রয়েছে আর কি, আমার যে ছোট্ট আপনজন, ওর খুবই কষ্ট হচ্ছে এই রোদের মধ্যে। তো বোন আমাকে বলে সকালেই যে দাদা তুমি একটা গাড়ির ব্যবস্থা করো। তো আমি এই গাড়ির ব্যবস্থাটা করেছি, এখন ও মোটামুটি একদম নিজের মতো করে ভালো আছে। চলো বাই বাই বাই। আমাকে একটু কল করে দিও, তাহলেই হবে। একদম একদম আমি আছি এখানে দাঁড়িয়ে। তো যাই হোক, পুরো বিশ্বভারতীটা ঘোরার জন্য এই যে টোটো ভাইকে বুকিং করেছে, এখন টোটো নিয়ে বিশ্বভারতীটা ঘুরছে। এরপর ওনাদেরকে নিয়ে চলে যাবো তোমার কোথায় বলো তো, কঙ্কালী মায়ের মন্দির, মানে সন্ধ্যে আরতি দেখবে আর কি। চলো, আমারও একটু ঘোরা হচ্ছে আর কি শান্তিনিকেতনের ভেতরে।
বোনকে নিয়ে এই যে মায়ের দর্শন। মায়ের তুমি আরেকবার আসিয়া মোরে দেখিয়া চোখ দিয়া তো দেখিতে না দেখিলাম চাহিয়া, চোখ দিয়া তো দেখিতে না দেখিলাম চাহিয়া, আবার মুখ দিয়া তো ডাকিতে পাই না তোমায় ডাকিয়া একবার আসিয়া তুমি আরেকবার আসিয়া মোরে দেখিয়া সাধন ভজন জানি না তাই আছো আমার ভুলিয়া আমারে পুরা কপাল বুঝি এখানে তোমরাই আছো, আমি তোমাদেরই আমার অভিযোগ জানাই। বেশ, দুঃখ পেও না, ঠিক আছে? দেখি জানলে কি করতে পারি কতটা। হ্যাঁ, ওই মাকে ডাকো, মাকে বলো যে বেটাকে পাঠিয়ে দেবে। মার কর্ম করছি যে হ্যাঁ, ঘটনাটা বাস ঘটছিল, বাস, মানে এদিকে কাজ মাকে বলবে যে বেটাকে পাঠিয়ে দাও, তুমি আমার বেটাকে পাঠিয়ে দাও। তোমাদেরকে বলি, এই যে মায়ের এই হাঁটুটা দেখো, চোট পেয়েছে বেচারা, বর্ধমান জেলায় বাড়ি, তো ওই আর কি এখানেই রাত দিন পড়ে থাকে এরকম ভাবেই। আগে গ্রামে গ্রামে যেত, এখন আর গ্রামে যেতে পারে না, তো এই অবস্থাতেই এখানে আছে। হনুমান মন্দিরের সামনে যে আশ্রমটা ওই ঘরে হ্যাঁ আগে এই মায়ের বাড়িতে থাকে। হ্যাঁ, পাথরঘাটা আর এই কঙ্কালি তলা 2 থেকে 2.5 মাইল। আমি তার আসা যাওয়া বলতে পারছি এই জায়গাটায়। বেশ, ঠিক আছে। টাটা করে দাও, একটু টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও। হ্যাঁ, এই তো তুমি আজকে কত মানুষের হেল্প করলে বলো তো। এই বেশ বোন, চলো। হ্যাঁ, টাটা টাটা, একদম একদম দেখা হচ্ছে। হ্যাঁ, ওকে 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 ওকে, একদম ঠিক আছে ঠিক আছে, চলো একদম। ওকে দাদা, ওকে 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 ওকে, ঠিক আছে চলো। এবার গাড়িটাকে নিয়ে সোজা একদম বাড়ি। বাড়ি বলতে এই গাড়ির যা মালিক তার বাড়িতে পুষিয়ে দেবো। টোটোটা ওখানে রাখা রয়েছে, টোটোটা করে আবার বাড়ি যাবো। চলো চলো চলো, ভিডিওটা এখানে শেষ করবো। বাড়ি ফিরেছি, চান টান করে ফ্রেশ হয়েছি, এখন খেতে বসেছি। এই যে এখানে আছে চিকেন, এখানে আছে ডিম তড়কা, আর এখানে আছে রুটি। তো যাই হোক, বাজার থেকে রুটিটা নিয়ে এসলাম, আর বান্টির জন্য 1 প্লেট বিরিয়ানি নিয়ে এসলাম। খেয়ে দিয়ে বেটা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, আর এই যে আমি খাচ্ছি, আর বান্টির মা বসা আছে। তোমার শরীর কেমন আছে? ঠিক আছে, চলো। আর তোমাদেরকে বলি, যে বোনকে নিয়ে আমি শান্তিনিকেতন ঘুরছি, মানে বোন এত ভালো একজন মনের মানুষ, তোমাদেরকে কি বলবো। মানে বীরগ্রাম আদিবাসী পাড়াতে ধরে ধরে মানুষকে টিফিন খাওয়ালো। আবার দেখো, মানে রাস্তাঘাটে পথে অসহায় গরিব মানুষ দেখলেই হাতটা বাড়িয়ে দিচ্ছে এরকম ভাবে। সত্যি আমি ভেবেছিলাম যে ইউটিউবটা ছেড়ে দেবো আমি, না গো, ইউটিউব ছাড়ছি না। তোমাদের সঙ্গে রোজ দেখা হবে, অবশ্যই দেখা হবে। তো যাই হোক, এই ছিল আজকে আমার কর্মকাণ্ড। পরে ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে অবশ্যই, যদি থাকি সুস্থ, যদি থাকি ভালো। আর এই যে দায়িত্ব সম্পূর্ণ বড় মার উপর। তা চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই
বড় মার কাছে, ঈশ্বরের কাছে, ভগবানের কাছে, গোপাল বাবুর কাছে রইল প্রার্থনা। বান্টি মা বলে দাও গুড নাইট। গুড নাইট বান্টি। বান্টি ঘুমিয়ে গেছে। গুড নাইট।